হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্বতীস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগের সাথে দেখো। আর আজকে বারটা হলো শুক্রবার, আর এখন ঘড়িতে ওই 9:30 মতো বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো, সকাল সকাল উঠে পড়েছি আর বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে। দেখো, ঘর গোছানো কমপ্লিট, আর বিছানার মধ্যে অনেকগুলো জিনিস গোছানো আছে, মানে এইগুলো হচ্ছে গুছিয়ে রেখেছি, তো এগুলো নিয়ে যাব। তো কোথায় যাচ্ছি তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে, তো সাথে থাকো। চলো এবার ওই ঘরে যাই, একটু ঘুরে আসি। তো দেখো, পাশের ঘরে চলে এসেছি। আর কালকে তো বিছনার চাদরটা আমি তুলে দিয়েছিলাম, কারণ বিড়াল শুয়েছিল তার জন্য। তো দেখো, সকাল সকাল বিছনার চাদরটাও পেতে নিয়েছি, সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ওদিকে বই রাখা ছিল, তো বইগুলো দিয়েই এইভাবে আমি একটু আটকে দিয়েছি, যেহেতু বাড়িতে থাকবো না, তো সেই জন্য। তো এদিকে দেখো, বইপত্র মোটামুটি সব গোছানো কমপ্লিট। আর এবার সোফাটা এরকম আছে, তো কত দূর কী হয় দেখা যাক। তো চলো সাথে থাকো। এখন সোনু ঘুমাচ্ছে, সোনুকে ওঠাবো, উঠিয়ে স্নান করাবো, তারপর রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে ফিরছি। চলো তাহলে। তো বন্ধুরা দেখো, মোটামুটি তোমাদের সঙ্গে কথা বললাম আর তারপর আমি রেডি হয়ে নিয়েছি। তো আজকে একদম সিম্পলভাবে রেডি হয়েছি। তো যদিও আমি যেখানেই যাই সবসময় সিম্পলভাবেই রেডি হই, তবে হ্যাঁ, আজকে এক্সট্রা কিছুই বার করা হয়নি, কারণ শাড়িটা আমার আগে থেকেই বার করা ছিল। কারণ কয়েকদিন আগে আমার বড় ছেলের আঁকার পরীক্ষা ছিল, তো সেখানে গেছিলাম এই শাড়িটা পরে, তো এটা বার করা ছিল। আর এর সঙ্গে যে ব্লাউজটা আমি পরি, তো সেটা আর কি বাড়িতে ছিল না। আসলে আমাদের পাশেই একজনের কাছে ওই ব্লাউজটা রয়েছে, তো যাই হোক, সেই জন্য এই রেড কালার ব্লাউজ পরে নিয়েছি আর এই যে শাড়ি পরে নিয়েছি। তারপর হাতে সমস্ত চুড়ি পলা পরে নিলাম, শাঁখাটা চেঞ্জ করিনি। তো এখন নূপুরটাও পরে নিচ্ছি। নূপুরটা পরতে গিয়ে উল্টো হয়ে গেছিলো, তো সোজা করে নিলাম, নিয়ে পরে নিয়েছি। তো দেখো, মোটামুটি আমি রেডি। আর ওদিকে সোনুকে তো আগেই রেডি করিয়ে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। তো তারপর বেরিয়ে গেলাম। আর এই যে সোনুকে চশমাটা দেখো পরিয়ে দিয়েছি। ওকে যেটা দিচ্ছিলাম ও সেই চশমাটা পরছিল না। এটা তো বাচ্চা মেয়েদের চশমা, তোমরা দেখেই বুঝতে পারছো। তো ও ওটাই নেবে, তো যে কারণে ওকে এটাই দিতে হলো আর কি। তো চলো এখন বেরিয়ে পড়েছি। আর ওদিকে বড় ছেলেও আসছে, ও ব্যাগটা নিচ্ছে আর ও একটা ফাইল নিয়েছে ওর হাতে, তোমরা দেখতেই পাচ্ছ। ওর ওই ফর্মটা ফিল আপ করতে হবে, তো সেই জন্য একবারে নিয়ে নিয়েছি। তো চলো যা যাক এখন। তো যেতে যেতে দেখো, দূরের আকাশ আর সুন্দর রোদ্দুর সব কিছু মিলিয়ে চারিদিকটা কি সুন্দর লাগছে না? তো তারপর দেখো, আমরা এই বাড়িতে চলে এসেছি। আর আসার পরে আমাদের বাড়ির সব থেকে পুচকে সদস্যকে নিয়ে চললো। আসলে আমার দাদার ছেলে, আর ও সব থেকেই ছোটো আর কি বাড়ির। তো ও নিয়ে সোনুকে নিয়ে চললো। আর এই দেখো মায়ের বাড়ি, এদিকে এই বাড়িটা তো হচ্ছিলো, তোমরা আগে থেকেই দেখেছো। তো এখন ঘরের দাবায় উঠছি আর কি। ভাঙাচুরো বাড়ি, তো যাই হোক, বাবা মায়ের ভাঙাচুরো বাড়ি হলেও সেটা কিন্তু মেয়েদের কাছে রাজপ্রাসাদ হয়। আর সেখানে কিন্তু আলাদা রকমেরই একটা সুখ থাকে। তো যাই হোক, ঘরে চলে গেলাম। আর ওদিকে তারপরে এদিকে চলে আসলাম একটু বাইরে এসে দেখো রান্না হবে, এদিকে সব রেডি করে রেখেছে মা। উচ্ছে চচ্চড়ি হবে, মাছ ভাজা হচ্ছে, ওদিকে আলু কেটে রেখেছে চিকেনের জন্য, আর আদা রসুন পেঁয়াজ সব মোটামুটি সবই রেডি করে রেখেছে। তো এই দেখো, তোমাকে সব কিছুই একবার করে আমি দেখাচ্ছি। তো ওদিকে তো রান্না বান্না হচ্ছে, আর এখন আমরা যাচ্ছি জেঠুর বাড়িতে। তো চলো, আসলে কেন এসছি সেটা তো তোমাদেরকে জানানোই হয়নি, তো তোমরা সাথে থাকো, বলছি পরে।
তো তারপর আমি মোটামুটি জেঠুর বাড়ি গেছিলাম, কারণ জেঠু যেহেতু অসুস্থ, জেঠুর সঙ্গে একটু দেখা করে আসলাম। তো কি হয়েছে তোমাদেরকে ডিটেলস বলেছিলাম। আসলে জেঠুর কিডনি নষ্ট হয়ে গেছে, তো তার জন্য ডায়ালিসিস চলছে এবং তো তার জন্যই আসলে আসলে জেঠুরা চলে যাবে ঘর ভাড়াতে, এখানে আর থাকবে না। তো তার জন্য তো দেখো মাংস কষা হয়ে গেছে, আর তারপর আমাকে কয়েক পিস দিয়ে দিল। তো আমি হাতে করে নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য। আসলে দেখো আমি কিন্তু মায়ের সঙ্গে কাজে হাতে হাতে হেল্প করছিলাম, কারণ হয় না, মেয়েরা কিন্তু সত্যি বলতে মায়ের কষ্ট বোঝে এবং মাও মেয়ের কষ্ট বোঝে, কিন্তু এটা কিন্তু শ্বশুরবাড়ির ক্ষেত্রে একদমই হয় না। তো যাই হোক, আর কী করার। তারপর দেখো সন্ধেবেলা এই যে সন্ধেবেলার টিফিন রেডি হচ্ছে। তো সন্ধেবেলা যেহেতু ভাইয়ের ছোট্ট একটা কারখানা আছে, তো সেই কাজ এদিকে চলছে। তো কারখানার জন্য মোটামুটি চা, মুড়ি, ঝুড়ি ভাজা এগুলো সব রেডি করা হচ্ছিলো, এবং শুধু ওদের জন্য নয় আমাদের জন্য আসলে রেডি হচ্ছিল। তো এই দেখো চা হয়ে গেছে, তো চাটাকে এখন ছেঁকে নেওয়া হচ্ছে ওদেরকে দেওয়ার জন্য। আর ওদিকে সোনু তো আছেই, সে তো সবসময় দুষ্টুমিতে ব্যস্ত। আর বেশ কিছুদিন হচ্ছে, প্রায় 2 মাস হয়ে গেল, 2 মাস পরে বাপের বাড়িতে এসছি, তাই যেন মনে হচ্ছে কতদিন আসি না। আসলে এসছি এই কারণে, না হলে হয়তো আসাও হতো না। তো যাই হোক, ওদেরকে চা আর এটা দিয়ে আমি চলে এসেছি এদিকে পাস্তা বানাতে। মা আসলে বললো আমাকেই বানাতে, তো যার জন্য আমি বানিয়ে নিচ্ছি এখন। তো পাস্তাতে আসলে আলু দেবো, তার জন্য আলুটাকে আগে ভেজে নিলাম। আর আলুর পরিমাণটা একটু বেশি আছে, আসলে এটা রাতে খাওয়ার জন্য একটু রাখা থাকবে। তো তারপর দেখো পেঁয়াজ দিয়ে ডিমটাকে একটুখানি ভেজে নিলাম, মানে ডিমের ভুজিয়া বানিয়ে নিলাম। তো ডিমের ভুজিয়াটা মোটামুটি রেডি হয়ে গেলে এর মধ্যে লবণ কিন্তু আমি দিয়েছিলাম, আর হলুদটা দেওয়া হয়নি, কালারটা দেখে তোমরা বুঝতে পারছো। তারপর দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি, আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম পাস্তা, দিয়ে খুব ভালো মতো করে আমি ভেজে নেব। আর ডিম আলু দুটোই তো আগে থেকে ভাজা আছে, এটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর মোটামুটি ওইগুলো অ্যাড করে দিলেই মোটামুটি পাস্তা রেডি হয়ে যাবে। তো মধ্যিখানে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, আর সিদ্ধর সময়ও হালকা একটু লবণ দেওয়া ছিল, তো পরিমাণ মতো অল্প করে পরে দিয়েছিলাম, মানে যতটা পরিমাণেতে ছিল। তো তারপরে একটু হালকা পরিমাণ হলুদ দিয়েছিলাম, হালকা, একদম হালকা, দেখে তোমরা বুঝতেই পারছো যে বোঝাই যাচ্ছে না একদম। আর সব শেষে, এই যে সব শেষে না, মধ্যিখানে আলুটাও অ্যাড করে দিয়েছি, এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম পাস্তার মশলা অ্যাড করিনি, তবে পাস্তার মশলা ছাড়া কিন্তু খুব একটা খেতে খারাপ লাগে না। তোমরা কারা এইভাবে করেছো, আমি মশলা দিয়েও বানাই, মশলা ছাড়াও বানিয়েছি। তো আমার কাছে কিন্তু মশলা ছাড়াটাও খারাপ লাগে না। তো দেখো এখন এই যে প্লেটে তুলে নিচ্ছি খাওয়ার জন্য। আর মোটামুটি এটা কিন্তু আমরা সবাই খাবো, মানে কারখানার এখানে আর কেউ নেই রাতে, মানে আজকে সন্ধ্যাবেলা কাজটা বন্ধ করে দিয়েছিল সবাই বেরোনোর জন্য। তো এদিকে মা, এদিকে সোনুর পাপা, এদিকে সোনু তো মেশিন নিয়ে খুব ব্যস্ত কাজ করায়, আর ওদিকে আমার বড় ছেলে মেশিনে বসে আছে, মানে ও কাজ করছে একটু। তারপরে আমি এদিকে খেতে বসে পড়লাম। তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা একদম নতুন দেখছো তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার পরিবারের সঙ্গে অনেক ভালো থেকো। তো চলো টাটা।